মোহাম্মদপুর তাজমহল রোডে নারী উদ্যোক্তাদের নিয়ে ওয়েবের ১২তম ঈদ মেলা জমে উঠেছে। আনোয়ার আরমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। মোহাম্মদপুর তাজমহল রোডে নারী উদ্যোক্তাদের নিয়ে ওয়েবের ১২তম ঈদ মেলা জমে উঠেছে। ওয়েব ফাউন্ডেশন প্রেসিডেন্ট রূপা আহমেদ বলেন, নারী উদ্যোক্তাদের আর ঘরে বসে থাকা চলবে না। নারীর উদ্যোগে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য এ ধরনের মেলায় অংশগ্রহণ করা উচিত। সমাজে নারীরা এখন আর পিছিয়ে নেই। নারীরা এখন সকল ক্ষেত্রে পুরুষের হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের সবার উচিত এই সমাজে নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো, তাদের উৎসাহ দেওয়া এবং তারা যেন আগামীতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করা। আমাদের এই মেলা সকল নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার জন্য আয়োজন করে থাকে। মেলায় নতুন এক চমক, তরুণ উদ্যোক্তাদের পাশাপাশি ৫২ বছর বয়সী একজন নারী উদ্যোক্তা হয়েছেন। গণমাধ্যম ব্যক্তিত্ব প্রজেক্ট চিফ পাওয়ার অফ শি সাবিনা সাবি এ সময় উপস্থিত ছিলেন। উদ্যোক্তা এই মেলা ঘুরে দেখে অতিথিরা বলেন, আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমিও তো নারী উদ্যোক্তাদের নিয়েই কাজ করি। নারী উদ্যোক্তারা এখন অনেক অনেক ভালো করছে। আর এখানে এসে যে বিশেষ জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, আমরা পুরো কাজ করা শুরু করা মানে মনে করি যে ইয়াং জেনারেশন শুরু করবে, ছোট বয়সে শুরু করতে হবে, একটা নির্দিষ্ট বয়স আছে শুরু করার। আসলে কোনো কিছু শুরু করার বয়স যে নেই, এখানে এসে সেটা আমি বুঝলাম। এখানে কিন্তু নারী উদ্যোক্তা যারা হয়েছেন, এখন কাজ শুরু করেছেন, তারা কিন্তু একেবারে যে ৩০, ২৫, ২০ থেকে শুরু করেছেন এমন না, ৫০-এ এসেও শুরু করেছেন। এটা কিন্তু অনেক ইন্সপায়ারিং আমাদের জন্য, যারা নারী উদ্যোক্তা হতে চায় তাদের জন্য। কিন্তু এখান থেকে একটা বার্তা যাচ্ছে, স্বপ্ন দেখতে হলে স্বপ্ন দেখার কোনো বয়স নাই, যে কোনো সময় কিন্তু সে স্বপ্ন দেখতে পারে। আর শুধু স্বপ্ন দেখা না, সেটা কিন্তু সফল করা যায়। আজকে এখান থেকে সেই বার্তাটি সকল নারী উদ্যোক্তাদের জন্য পৌঁছে যাবে। নারী উদ্যোক্তারা অনেক এগিয়ে যাচ্ছে। প্রতিটি বাড়িতে বাড়িতে যদি আমরা দেখি, ২-৩ জন কিন্তু উদ্যোক্তা তৈরি হয়ে যাচ্ছে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে খুব সহজভাবে তৈরি হওয়া যাচ্ছে। এই যে নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়া, শুধু নারী উদ্যোক্তা না, এবারে যদি আমরা এসএসসি রেজাল্ট দেখি, মেয়েরা কিন্তু অনেক এগিয়ে গেছে। তো সব জায়গায় নারীরা এগিয়ে যাচ্ছে, এটা একটা অসাধারণ ব্যাপার। নারীরা আরো এগিয়ে যাক, অনেক ভালো ভালো কাজ করুক। এই যাত্রাটাকে, এই এগিয়ে যাওয়াটাকে নিশ্চয়ই আমি পজিটিভলি দেখি। আমার ভীষণ ভালো লাগে, এবং আমার ধারণা এখানে যত নারী উদ্যোক্তারা আছে, তারা সবাই এতেও কিন্তু ইন্সপায়ার হচ্ছে। আচ্ছা, আজকে আমরা সবাই এখানে একত্র হয়েছি ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে। একটা মেলা হচ্ছে এখানে, এটা ৩ দিন থাকতেছে। নেক্সট আজকে থেকে শুরু করে ৩ দিন। তো আপনারা সবাই আসবেন এখানে। মেলাটা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে হচ্ছে একটা। আলহামদুলিল্লাহ, এখানে আরো যারা আসবেন তারা মানে পরিবেশ দেখে আপনারা আরো খুশি হয়ে যাবেন। আর এখানে অনেক জাতের জিনিস পাওয়া যাচ্ছে, দেশীয় পণ্যই ম্যাক্সিমাম আছে এখানে। সো ওয়েব ফাউন্ডেশনের মেলা চলছে ৩ দিন যাবত, ১৬, ১৭, ১৮। ৩ দিন আপনারা অবশ্যই আসবেন, আমিও আসবো। সাবিনা সাবি আপু এইমাত্র বললো যে আমরা প্রান্তিক পর্যায়ে নিয়ে মানে উদ্যোক্তা নিয়ে কাজ করি। একদমই ঠিক বলেছেন, এবং আমরা চেষ্টা করি একদম শুরু থেকে যেন, একদম বীজ লেভেল থেকে যেন আমরা একজন তৈরি করতে পারি। এটাই কিন্তু আমাদের সার্থকতা। এবং আপু বারবার একটা কথা ফোকাস দিচ্ছিলেন যে ৫০ বছর বয়সেও কিন্তু আমাদের এখানে উদ্যোক্তা হয়েছে। যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ওনার স্বপ্নটা ছিল, যেটা আসলে সংসারের চাপে কিন্তু চাপা পড়া ছিল, কিন্তু ওনার ভিতর যখন দেখলাম যে একটা স্বপ্ন আছে, তখন আমি তাকে টেনে তুলে বললাম যে আপনাকে এখানে আসতে হবে এবং আপনি শুরু করেন। হাজবেন্ডের ১,০০,০০০ টাকার মধ্যেও সেই শান্তি নাই, আপনার ১,০০০ টাকার মধ্যেও যেই শান্তিটা আপনি পাবেন, আপনি দেখেন আপনার সেই স্বপ্ন পূরণ করেন। এবং আপু আসছে আমার ডাকে, আপুকে অনেক ধন্যবাদ। এবং এইভাবে আমরা চেষ্টা করি, যারা আসলে স্বপ্ন দেখে হয়তো সফলতার ভয় পায় বা পথ খুঁজে পাচ্ছে না, তাদেরকে পথ দেখানোর জন্য ওয়েব ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে। ওয়েবের এটা ১২তম মেলা চলছে, এবং আমাদের এই মাসের লাস্টে আরেকটা মেলা হবে বনশ্রীতে। এবং আমরা চেষ্টা করি, মানে মেলা বলতে হচ্ছে পণ্য প্রদর্শনী, মানে আমার উদ্যোগের একটা নিউজ যেন মানুষকে জানাতে পারে, এই জন্য মেলাটা করার প্রয়োজন। এবং আমরা কিন্তু ওয়েব ফাউন্ডেশন থেকে অলরেডি 4টা আউটলেট করেছি, যেখান থেকে ফিজিক্যালি ওরা ওদের ডিসপ্লে, এবং 4টাই আউটলেটে কিন্তু 10 জন করে মেম্বার আছে, এবং সেগমেন্ট ভাগ করা। ওরা ডিসপ্লে করে কাস্টমারের সাথে সরাসরি ডিলিংস করে, সরাসরি কথা বলে কিন্তু প্রোডাক্ট সেল করতে পারছে। এবং পাশাপাশি আমরা ডিজিটাল প্ল্যাটফর্মেও আমরা ওদেরকে নিয়ে আসছি। খুব শীঘ্রই আমাদের একটা লঞ্চ হবে, আমাদের একটা ওয়েবসাইট, এবং আমাদের সব উদ্যোক্তা, যেহেতু আমাদের সারা বাংলাদেশের উদ্যোক্তা, সবাইকে নিয়ে আমরা ওই ওয়েবসাইটে ইনশাল্লাহ ইনক্লুড হয়ে যাব। আর আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, কারণ আপনাকে অনেকে পছন্দ করে, এবং ওদের জন্যই কিন্তু আপনাকে আনা, ওরা ডিমান্ড করেছে, এই জন্য কিন্তু আপনাকে আনা। আপু সবসময় নারী উদ্যোক্তার সাথে থাকে। এবং এটার জন্য অনেকেই বলে যে জোরে 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 কথা বললে খারাপ লাগে, কিন্তু আমার কাছে কথা হলো জোরে জোরে যারা কথা বলে তারা অবশ্যই ভালো মানুষ হয়, আমার মতে আর কি। তো এখানে হচ্ছে আমি রূপাপুর মাধ্যমে, রূপাপুর আগ্রহী, আর আমার নিজেরও একটা ইচ্ছা ছিল, সেটা ছিল ঘুমন্ত।
কিন্তু রূপা আপু যাওয়ার পর সেটাতে আমাকে জাগ্রত করেছে। আর এখানে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার দুই বিয়ানকে নিয়ে আসছি, দুই ছেলের দুই শাশুড়ি। একজন হচ্ছেন ছোট ছেলের শাশুড়ি উনি, আর বড় ছেলের শাশুড়ি হচ্ছেন উনি। আর এটা কিন্তু একটা মজার ব্যাপার, এখানে এরকম হয় না। সুতরাং আমি আর কিছু বলতে পারছি না, আমি শুভ কামনা করছি এবং আমি জয়েন হচ্ছে, আমি চাই যে ওনাদের সাথে আমিও কাজ করবো। আমাদের মেলা শুরু হয়েছে, চলবে 16, 17, 18। তো সবাইকে আমি মেলাতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং যে উদ্যোক্তারা কিভাবে কত সুন্দর করে তারা প্রদর্শনী করতে পারে এটা আপনারা একটু এসে দেখে যাবেন। এটা আমরা চাচ্ছি সবার কাছে। মেলাটা খুবই জমেছে এবং সবাই আসবেন, আসলে এটা আমরা আর একটু খুশি হবো এবং মেয়েরা অত্যন্ত উৎসাহিত হবে সবার জন্য। সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, 16, 17, 18 চলবে আমাদের মেলা।